আপনার কি মনে আছে আজ থেকে কয়েক বছর আগে এক ভরি সোনার দাম কত ছিল? আর আজ দোকানে গিয়ে সেই একই সোনার দাম শুনে কি আপনার কপালে ঘাম জমেছে? মধ্যবিত্তের বিয়ের স্বপ্ন হোক বা ভবিষ্যতের সঞ্চয়, সোনা কেনা কি শুধুই বিলাসিতা? আমেরিকা চাপালো 50% ট্যারিফ, বিশ্ব জুড়ে চলা যুদ্ধ আর ডলারের দাপট, এই সবকিছুর মাসুলে কি গুনছেন আপনি? এই চ্যানেলে আগে আমি অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ কোনো সাধারণ আলোচনা নয়, বরং ব্যবচ্ছেদ করব সোনার এই মূল্যবৃদ্ধির কারণ, যার জন্য আপনার পকেটে টান পড়েছে। কেন সোনা আজ সাধারণের নাগালের বাইরে? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আপনাকে স্বাগত আমার চ্যানেল দ্য কোয়েশ্চেনে। সরাসরি পয়েন্টে আসা যাক। কেন বাড়লো এই দাম? সোনার এই মূল্যবৃদ্ধির পিছনে বেশ কয়েকটি কারণ দায়ী। তার মধ্যে এক, আন্তর্জাতিক বাজারের প্রভাব। সোনার দাম শুধু ভারতের উপর নির্ভর করে না, এটি আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। বিশ্বের বড় বড় দেশ যেমন আমেরিকা, চীন, ইউরোপের অর্থনীতির অনিশ্চয়তা বাড়লে মানুষ নিরাপদ বিনিয়োগের হিসাবে সোনাকে বেছে নেয়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামও বাড়ে এবং সরাসরি প্রভাব পড়ে ভারতের উপরে। দ্বিতীয় কারণ, ডলারের মূল্যবৃদ্ধি। ভারত বিদেশ থেকে সোনা আমদানি করে এবং সোনা কেনা হয় আমেরিকান ডলারে। যখন ডলারের মূল্য বাড়ে এবং ভারতীয় টাকার মূল্য কমে যায়, তখন সেই একই সোনা কিনতে হয় বেশি টাকা দিয়ে। সুতরাং সোনার দাম বেড়ে যায়। তিন, বর্তমানে বিশ্ব রাজনীতির অস্থিরতা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, এই সব কিছুর কারণে পৃথিবীতে রাজনৈতিক অস্থিরতা বাড়ে। তখন মানুষ নিরাপদ সম্পদ হিসাবে মেটালকেই বেছে নেয় আর প্রথম পছন্দ হিসাবে সোনাকে বেছে নেয়। তাই সোনার চাহিদাও বাড়ে এবং সোনার দামও বৃদ্ধি পায়। এবার আসা যাক এই মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ে। সাধারণ মানুষের সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। অনেকে সোনা কিনতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েন। চড়া দামের কারণে সমাজে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ে। সুতরাং সোনার মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটি অর্থনৈতিক কারণ নয়, এটি একটি সামাজিক কারণও বটে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনাদের বা আমাদের কি করা উচিত? দাম চড়া থাকলে সোনা অল্প অল্প করে কেনাই বুদ্ধিমানের কাজ। বর্তমানে উন্নত যুগে ফিজিক্যাল গোল্ডের বদলে আপনি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন। ফলে চুরি হওয়ার ভয়ও থাকবে না আর সুদও পাবেন। সোনাকে একটি বিনিয়োগের মাধ্যম হিসাবে দেখুন এবং অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বঞ্চিত থাকুন। সুতরাং বর্তমানের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উচিত বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সোনার দাম ওঠানামা করতেই থাকবে। আপনার কি মনে হয় আগামী দিনে ভারতে সোনার দাম কি কমতে পারে নাকি বাড়বে? আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।